যারা এসএসসি মাধ্যমিক পরীক্ষায় ফেল করছস, ভাই তোরা সব কিছু বাদ দিয়ে বিদেশে এসে পড়। আমি বলতেছি বিদেশে এসে পড়। তোরা এখন বিদেশে এসে পড়, তোদের লাইফের রিয়েল কামব্যাক হইব এটাই, যদি তোরা বিদেশে এসে পড়স। এখন যদি তুই বিদেশ না আসস, ঠিক তুই 5 বছর পর 2 বছর পর রিয়েলাইজ করবি আমার বিদেশ চলে যাওয়া তখনই দরকার ছিল। আমি এই সিসিবিএস 2018 অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে আমি একটা মেসেজ দিতেছি যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে না। এই মেসেজটা তাদের জন্য। ভাই যারা পাস করছস তোরা অভিনন্দন, তোদের মারা সারা। আর যারা ফেল করছস ভাই তোরা বাইচা গেছস, সিরিয়াসলি তোরা বাইচা গেছস। এখন তোরা চিন্তা ভাবনা করতেছস আবার ঠিকঠাক মতন পড়াশোনা করে কাম ব্যাক দিবি, মাথা থেকে এগুলো একদম জায়গা ফালাইয়া দে। এই চিন্তা বাদ দিয়া বিদেশে এসে পড়। পড়াশোনা করে কিছু হইব না। তুই যদি ভালো স্টুডেন্ট হইতি তাহলে তুই ফেল করতি না। বিদেশে এসে পড়। আমি তোরা বলতেছি আজকের তো যে অবস্থানটা, এখন যদি তুই বিদেশে এসে পড়স 5 বছর পর তো যে অবস্থানটা হইব, এটা হয়তো তুই জীবনে চিন্তাও করতি না যে আমি এই পর্যায়ে চলে যাব। কিন্তু তুই যদি এখন দেশের মধ্যে থেকে মানে চিন্তা ভাবনা করতেছস ঠিকঠাক মতন পড়াশোনা করে কামব্যাক দিবি, আর না হয় পড়াশোনা বাদ দিয়ে দেশের মধ্যে এভাবে ঘুরবি ফিরবি, ঠিক এক সময় 2 বছর 3 বছর 5 বছর পর তোর ঠিক রিয়ালাইজ হইব যে আমার ওই সময় বিদেশ চলে যাওয়া উচিত ছিল। আমিও তোর মতন স্টুডেন্ট ছিলাম এক সময়, ফেলটুস মার্কা বকিসুকি স্টুডেন্ট, 11 মার্কা স্টুডেন্ট ছিলাম। তো আমিও রেজাল্টের পর 3 থেকে 4 বছর, মিনিমাম 4 বছর আমি এলাকার মধ্যে ঘোরাফেরা করছি, ভাবছি কাম ব্যাক দিব। কিন্তু শেষ পর্যন্ত আমার বিদেশ চলে আইতে হয়েছে। এখন আমি বুঝতে পারতেছি আমি যদি ওই 5 বছর আগে বিদেশে চলে আসতাম, বিদেশে আসার পর আমি বুঝতে পারতেছি আমি যদি 5 বছর আগে বিদেশ চলে আসতাম তাহলে আমার অবস্থানটা অনেক অনেক উঁচু পর্যায়ে আমি চলে যেতে পারতাম। তোরা যারা ফেল করছস মন খারাপ করিস না, বিদেশে চলে আয়। আর যারা পাস করছস আর জিপিএ 5 পাইছস, তোর নাচতাছস উপরে উঠতাছস চিলমিল করতেছস, তোরা ভাই মারা খাইছস। আর যারা ফেল করছস তোরা বাইচা গেছস, তোরা এখন বিদেশে চলে আয়।